হে বন্ধুরা, গুড মর্নিং। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে অনেক ভালোবাসা জানাই। এখন ভোট দিতে যাচ্ছি, ভোট দিয়ে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তাহলে যাই, চলো তাহলে আমার সাথে চলো। বন্ধুরা, ভোট দেওয়া হয়ে গেল। বাইরে থেকে এসে কাপড় জামা ধুয়ে দিয়েছি। এই শুকনো কাপড়গুলো গোছানোর টাইম পাইনি, কারণ বেরিয়ে গেছিলাম, সেই কারণে পড়েছিল। এগুলো একটু গুছিয়ে জায়গাটা ফাঁকা করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দেব, কারণ ঘামযুক্ত জামাটা পরা ঠিক না, কারণ পুরো এনার্জিটা চলে যায়। আমি যখনই বাইরে থেকে আসি জামা কাপড়টা ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ঘাম বসে যায়, সেই কারণে। আমার কথা বলতে বলতে জামা কাপড় গোছানো হয়ে গেল। এবারে ভিজে জামা কাপড়গুলো মেলে দেব। আমার মেয়ের সবটাই ধুয়ে দিলাম। কোনো সময় মেয়েও নিজেরটা ধুয়ে নেয়। যে যখন যা পারি আমরা মিলেমিশে করে ফেলি। হয়ে গেল, এবারে রান্না করতে হবে বন্ধুরা। আজ যা যা রান্না করব সেগুলো বাজার করে নিয়ে এলাম। মেয়ে বললো, মা সজনে ডাঁটা চচ্চড়ি খাবো, তাই ডাঁটা কিনেছি। একটা বেগুন কিনেছি, রাতে পোড়া খাবো বলে। রাত্রিবেলা ভালো লাগে না কোনো কিছু খেতে। ঠাকুরের কলা আছে। এঁচড় কিনলাম। ভালো মাছ পেলাম না কাছাকাছি। চিংড়ি খুঁজেছিলাম, চিংড়ি দিয়ে করবো, কিন্তু চিংড়িটা পেলাম না। এমনি করবো পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে। আর কিনেছি কাঁচা লঙ্কা, আমাদের প্রচুর কাঁচা লঙ্কা ব্যবহার হয় রান্নায়। আর করবো ঝিঙে পোস্ত। এই যে আজকের এগুলোই মেনু, এগুলো করবো রান্না। কি কি রান্না করছি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোট দিতে গিয়ে গায়ের যা জল ছিল সব ঘামের সাথে বেরিয়ে গেছে। একটু মিশ্রিত জল করে খেতে হবে, না হলে পরের কাজটা কে করবে। মিষ্টি তো সহজে গুলবে না। এটা হচ্ছে তাল মিশ্রি। 2 গ্লাস করে নেব, মেয়ে আর আমি খেয়ে নেব। পেটটা ঠান্ডা করতে হবে। সকালে সেভাবে কিছু খেতে পারিনি, ওই যেতে দেরি হবে বলে ভাবলাম ভোটটা দিয়ে এসে তারপরে খাবো। ঠান্ডা জল নিয়ে নেব। দিয়ে দেব গুঁড়ো করা মিশ্রি। কাঁঠালের এঁচড়টা কেটে নেব। হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আগের থেকেই, কারণ না হলে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কাঁঠালের আঠা মানে পিরিতের আঠা, বুঝেছেন? এই আঠা লাগলে পরে ছাড়ে না। না বন্ধুরা, কেটে নি। রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আজকে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে একটুখানি কথোপকথন না করলে আমার ভালো লাগে না, তাই কথা বলছি আর কাজ করছি। কাঁঠালের এঁচড় খেতে যেমন ভালো, তেমন প্রচুর ঝামেলা। কাটতে 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 অবস্থা খারাপ হয়ে যায়। কেটে দেয় মার্কেটে, কিন্তু আজকে আর কেটে দেয়নি, ভিড় ছিল দোকানে। তাই খেতে হবে নিজেকে, করতে হবে নিজেকে।
তাই না বন্ধুরা? তাহলে কেটে নি। আলু দিয়ে করবে নাকি? হ্যাঁ আলু দিয়ে করবো। আবার আঠা লেগে গেছে, দেখুন কেমন আঠা। আবার একটু মেখে নিলাম তেলটা। দারুণ লাগে কষা কষা, খেতে যত ভালো করতে ততই কষ্ট। ওদিকে সজনে ডাঁটাও কাটা হয়ে গেছে। হ্যাঁ সজনে ডাঁটা করবো চচ্চড়ি। কি দিয়ে? আলু দিয়েই করবো, কাটবো আলু। ঠিক আছে, আমার সবজি কাটা শেষের দিকে, আবার পরে আসছি। কিছু রান্না করতে নিয়ে নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর গোটা 4টে শুকনো লঙ্কা। কারণ লঙ্কাগুলোর কোনো গ্যারান্টি নেই, কোনোটা হয় ঝাল, কোনোটা হয় একেবারেই ঝাল না। আর আমাদের একটু ঝাল খাওয়ার অভ্যেস, তাই জন্য লঙ্কাটা একটু বেশি লাগে। যারা যেরকম লঙ্কা খাবেন তারা সেরকম ভাবে নিয়ে নেবেন। তাহলে বেটে নিন। আর প্রেসারে এঁচড় সেদ্ধ করতে দিয়েছি, একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এই মশলা দিয়ে কষিয়ে রান্না করব। বাটা মশলাটা খুব ভালো লাগে খেতে। কেনা মশলা তো খাওয়াই যায়, কিন্তু আমরা সেই রকম ভাবে পছন্দ করি না। যতদিন পারি বাড়বো, আর কেন, যতদিন পারি বেটে খাবো, ভালোটা খাবো, তাই না? আর যারা পারেন না তারা মশলা কিনেই খাবেন, কি করবেন? চাষা মশলা তো পাওয়াই যায়, গুঁড়ো মশলা। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এলাচ, এতো আলু, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব স্বাদ মতো নুন, এবার কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। তার আগে একটু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এই যে গরম জল। ফুটে গেলে পরিমাণ মতো যে যেমন ঝোল খান সেরকম রেখে ঘি আর অল্প সামান্য চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। হয়ে গেছে বন্ধুরা, এবারে ঘি দিয়ে দিলাম। আমি যেহেতু মিষ্টি প্রেফার করি না তাই দিলাম না, যারা খাবেন তারা মিষ্টি দিয়ে খাবেন অল্প করে। তো আজকে আমার এই দিয়ে ভাত হয়ে যাবে। ঝোল ঝোল রাখলাম কারণ ডাল করব না, সেই কারণে। দুপুরের খাওয়া দাওয়া এটাই হবে। সকলে ভালো থাকবেন। নতুনরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট চাই। এটা ডিমান্ডই ধরতে পারো তোমরা সকলে। কেন, ইউটিউব পরিবার আমার ফ্যামিলি, তাই ফ্যামিলির কাছে ডিমান্ড করবো না তো কার কাছে করবো, তাই না বন্ধুরা? সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো। আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।